প্রিয় বন্ধুরা, আপনারা অনেকে আপনার মোবাইলের হোম স্ক্রিন কিংবা ওয়ালপেপার পরিবর্তন করতে চান। যারা আপনাদের মোবাইলের হোম স্ক্রিন বা ওয়ালপেপার পরিবর্তন করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। অনেকে মোবাইলের হোম স্ক্রিন বা ওয়ালপেপার পরিবর্তন করে নিজের ছবি কিংবা আত্মীয় স্বজনের ছবি, বন্ধুবান্ধবের ছবি বা স্ত্রী সন্তানের ছবি বা প্রকৃতির ছবি অ্যাড করতে চান। আজ আমি দেখাবো কিভাবে আপনার মোবাইলের হোম স্ক্রিন বা ওয়ালপেপার পরিবর্তন করে আপনার নিজের পছন্দ মতো ছবি অ্যাড করতে পারবেন সে মাধ্যমটি। সেজন্য আপনার যা করবেন, আপনার মোবাইলের হোম স্ক্রিনে চলে যাবেন এবং সেখান থেকে আপনার মোবাইলটি আনলক করে নেবেন। মোবাইলটি আনলক করার পর আপনার মোবাইলের যে কোনো এক জায়গায় চাপ দিয়ে ধরবেন। সো আমি এখানে চাপ দিয়ে ধরলাম। এখানে চাপ দিয়ে ধরার পর নিচে দেখতে পারবেন এরকম কিছু শো করবে। এখানে দেখতে পাচ্ছেন উইথ গেস ওয়ালপেপার ইফেক্ট সেটিং, এই অপশনগুলো চলে আসবে। এখান থেকে আপনি ওয়ালপেপারে চাপ দিয়ে দিবেন। আমি ওয়ালপেপারে চাপ দিয়ে দিলাম। ওয়ালপেপারে চাপ দেওয়ার পর এরকম অনেকগুলো ওয়ালপেপার আপনার মোবাইলের ওয়ালপেপার আপনার সামনে চলে আসবে। এখানে দেখতে পারতেছেন অনেকগুলো ওয়ালপেপার চলে আসতেছে। আপনার পছন্দ মতো এখান থেকে ওয়ালপেপার সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে যে কোনো একটি আপনি পছন্দ মোতাবেক নিয়ে সিলেক্ট করে দিলে আপনার এই ওয়ালপেপারটি সিলেক্ট হয়ে যাবে। আর যদি আপনি মোবাইলের ওয়ালপেপার সিলেক্ট না করে আপনার ব্যক্তিগত ছবি বা অন্যান্য আপনার গ্যালারির যে ছবিগুলো আছে সেগুলো সিলেক্ট করতে চান, সেজন্য আপনার এখানে দেখতে পাচ্ছেন সুইচ ওয়ালপেপার ফটোস। আপনি যদি সুইচ ওয়ালপেপার থেকে নেন তাহলে আপনার মোবাইলের ওয়ালপেপারগুলো চলে আসবে। আর যদি ফটোর থেকে নেন তাহলে আপনার গ্যালারিতে যে ছবিগুলো থাকবে সে ওয়ালপেপারগুলো এখানে চলে আসবে। সো আমি ফটোতে ক্লিক করে দেব। এখানে আমি ফটোতে ক্লিক করে দিলাম। ফটোর থেকে ওয়ালপেপার সিলেক্ট করে নেব। ফটোতে ক্লিক করলে এখানে দেখতে পারতেছেন অল, এই অলে ক্লিক করে দিলে আপনার গ্যালারির সমস্ত ফটো এখানে শো করবে। এখান থেকে আপনি পছন্দ মোতাবেক যে কোনো একটি ফটো সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এই ফটোটি সিলেক্ট করে নেব। এই ফটোটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেট অ্যাস। আমি এই সেট অ্যাসের উপর ক্লিক করে দিলাম। সেট অ্যাসে ক্লিক করার পর এখানে দুটি অপশন চলে আসবে, সেট অ্যাস লক স্ক্রিন ওয়ালপেপার, সেট অ্যাস হোম স্ক্রিন ওয়ালপেপার। এই দুটির মধ্যে আপনি যদি সেট অ্যাস লক স্ক্রিন ওয়ালপেপার দেন তাহলে আপনার ফোনটি যখন লক থাকবে তখন এই ওয়ালপেপারটি সিলেক্ট করবে। আর যদি সেট অ্যাস হোম স্ক্রিন ওয়ালপেপার সিলেক্ট করে দেন তাহলে আপনার ফোনটি যখন আনলক থাকবে তখন এই ওয়ালপেপারটি শো করবে। তো আমি সেট অ্যাস লক স্ক্রিন ওয়ালপেপার সিলেক্ট করে দিলাম। এখন আমার ফোনটি যখন লক থাকবে তখন এই ওয়ালপেপারটি শো করবে। আমি আবারও চলে গেলাম ফটোসে। এখান থেকে আবারও আমি এই ফটোটি সিলেক্ট করে নেব। তো আমি এই ফটোটির উপর ক্লিক করে দিলাম। আবারও সেট অ্যাসে ক্লিক করে দিলাম। সেট অ্যাসে ক্লিক করার পর এখানে সেট অ্যাস হোম স্ক্রিন ওয়ালপেপার, আমি এটাতে ক্লিক করে দিলাম। এখন আমার দুটি ওয়ালপেপার সিলেক্ট হয়ে গেছে। তো আমি ব্যাকে চলে যাব। ব্যাকে চলে গেলে দেখতে পারবো যে যখন আমার ফোনটি আনলক থাকবে তখন এই স্ক্রিন ওয়ালপেপারটি শো করবে, আর যখন আমার ফোনটি লক থাকবে তখন এই স্ক্রিন ওয়ালপেপারটি শো করবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।